আল্লাহর কাছে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে কোন দিন? কিয়ামতের দিন। বলেন তো কোন দিন? এই কিয়ামতের দিনের হিসাব দিতে হবে কথার ভয় যদি কারো অন্তরে না থাকে, 30 পারা কোরআনের তাফসীর শোনাইলেও কোনো কাজ হইত না। এই কারণে কোরআনের সকল আয়াতের উপর আমল করার একমাত্র ব্যবস্থা হইল অন্তরে যদি শেষ বিচারের ভয় থাকে, তবেই শুধু আমাদের কোরআনের আয়াতগুলির উপর আমল করার ইচ্ছা মনে পোষণ করতে পারে। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, কোরআনের বিধান বর্তমান সমাজের কজন মুসলমান না জানে? সবই অনেক কিছু জানে। বলেন তো আপনারা দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, এটা জানে না কোন মুসলমান? সবাই জানে, বেশিরভাগে পড়ে না। যারা 5 বেলার নামাজ পড়ে না এরাও জানে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দিতে হবে। এরাও জানে যে দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, পড়ে না কেন? হিসাব যে দিতে হইব এই কথার ভয় নাই। কি নাই? ভয় নাই। কাজেই কোরআনের সব কথা আমল করার একমাত্র ব্যবস্থা হইল শেষ বিচারের ভয় অন্তরে থাকা। কোরআনের সব কথা আমল করার একমাত্র ব্যবস্থা হইল শেষ বিচারের ভয় অন্তরে থাকা। এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেই দিন প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। ওয়াহুম লা ইউজলামুন, হাসরের মাঠে কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। আপনারা কি মনে করেন আল্লাহ কিয়ামতের দিন কোন বান্দার সাথে বিন্দু মাত্র অবিচার করবেন? বিন্দু মাত্র অবিচার করবেন না। তবে হাসরের বিচারে আল্লাহর পক্ষ থেকে যার সাথে সুবিচার করা হবে তার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। এটা একটা আশ্চর্য কথা, আপনাদের বোঝা দরকার। আল্লাহ তো কোনো বান্দার সাথে অবিচার করবেনই না, আর যার সাথে সুবিচার করবেন তার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তাহলে মুক্তির পথ কোনটা? মুক্তির পথ হইল, একমাত্র পথ হইল আল্লাহর দয়া। বলেন, সুবিচারে হাসরের বিচারে মুক্তি পাওয়া যাবে না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়া। কিন্তু আল্লাহ কাকে দয়া করবেন, কাকে দয়া করবেন না, এর একটা নিয়ম আছে। নিয়মটা বোঝার জন্য আমি সহজ একটা উদাহরণ দিই। মানুষকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ না দিলে কেউ সন্তান দিতে পারবে না। আমি আশা করি আপনারা বুঝেনও জানেনও। বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? এই কারণে কি আল্লাহ সন্তান দেওয়ার কোনো নিয়ম নাই? কি নিয়ম? বিয়া করো না জীবনে যদি সন্তান পাইতে চাও, এটা নিয়ম না। আল্লাহর দয়ায় সন্তান পাইতে হইলে বিয়া তোমার করণ লাগবো। আল্লাহ যখন সন্তান দিব তে বিয়াও আল্লাহই করবো। কোনটা কইলাম দাদা? আল্লাহ দয়া কইরা সন্তান দিব যদি তুমি বিয়া করো। ঠিক তেমনি ভাবে হাসরের বিচারে আল্লাহ দয়া কইরা তোমারে ব্যস্ত দিব যদি তুমি দুনিয়ার জীবনে হালাল হারাম মাইনা চলো। দয়া কইরা বেচতে দেওয়া আল্লাহর কাজ, আর হালাল হারাম মাইনা চলা বন্দার কাজ। যেমন ভাবে সন্তান দেওয়া আল্লাহর কাজ, বিয়া করা বন্দার কাজ, তেমনি ভাবে দয়া কইরা বেচতে দেওয়া আল্লাহর কাজ, আর হালাল হারাম মাইনা চলা বন্দার কাজ। এই বিষয়টাই আল্লাহ কোরআনে আল্লাহর ভাষায় বুঝেছেন এইভাবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আল্লাহর দয়া পাওয়ার উসিলা হইল তোমার ইবাদত বন্দেগী। তুমি ইবাদত বন্দেগীর উসিলা করলে আল্লাহ তোমারে দয়া করে ব্যস্ত দিবে। কথাটা আগাগোড়া না বুঝলে একদল বন্ড পীর ফকির আমাদের সমাজে আছে, এরা কয় এর লাগি তো আমরা নমাজ রোজা করি না। নমাজ রোজা করে ব্যস্ত যাও নি, তো ব্যস্ত যাওয়ান লাগবো আল্লাহর দয়ায়, কথা তো ঠিক। কিন্তু আল্লাহর দয়া পাওয়া যাইব কিভাবে? ইবাদত বন্দেগী করলে। ইখান কয় না, শয়তানে আধা খান কয়, আধা খান কয় না, খালি কয় ব্যস্ত যাওয়ান লাগবো আল্লাহর দয়ায়। নমাজ রোজাই দেয়, ব্যস্ত যাওয়া দিত না, এর লাগি নমাজ রোজা করি না। আর আল্লাহ বলেন নমাজ রোজা করাটাই হইল আল্লাহর দয়া পাওয়ার ব্যবস্থা। তুই নমাজ রোজাও করতে না, আল্লাহ দয়াও করতো না, ব্যস্তও যাইতে না। যেমন ভাবে যে বিয়া করতো না, আল্লাহ দয়াও করতো না, তারে সন্তানও দিত না। বিয়া না করলে যেমন ভাবে আল্লাহ দয়া কইরা সন্তান দেয় না, তেমনি ভাবে নমাজ রোজা না করলে আল্লাহ দয়া কইরা বেহেশতে দিবে না। এই কারণে শেষ বিচারের দিন যদি আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে নাজাত পেতে চাও, জান্নাত লাভ করতে চাও, তাইলে দুনিয়ার জিন্দেগিটা হালাল হারাম মানিয়া জীবন জিন্দেগি কাটাও। এই মর্মে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। শেষ বিচারের ভয় অন্তরে রাখো। যদি এই ভয় অন্তরে থাকে, তবেই তোমার পক্ষে হালাল হারাম মান্না চলা সম্ভব হবে। শেষ বিচারের ভয় যার অন্তরে থাকবে না, হালাল হারাম মান্না চলা সম্ভব হবে না। এই বিষয়টা বিভিন্ন ঘটনার মাধ্যমে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বুঝাইছেন। দেখি আমি আগেই কইছি, আমার গলাও অচল, স্বাস্থ্যও অচল, আর চলে না, গলার আওয়াজ বন্ধ হইয়া যাইতেছে। আরো কয়েকটা কইরাই দিত। এখানে কথা ছিল ইয়া খালি দোয়াটা করতাম, ইয়া দেখি দোয়ায় দাওয়ায় অকল তার আর তো বেশি ঘটনা কই দিতাম না, একটা ঘটনা কইয়া নিঃশেষ করতাম পারি। দেখো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই, লাগছে পেটে বুক। দেখলেন মরুভূমির মধ্যে এক রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার ফালের একটা দুধের ছাগল কিরাইয়া দুধ খাইছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দেও, পান করি, আমার পেটে খুব খিদা। রাখাল ছেলে খলিফা উমরে চিনত না, মনে করছে মুসাফির। এই জন্য রাখাল ছেলে কয়, মুসাফির ভাই, এই ছাগলের ফালের মালিক তো আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দিব, এটাও আমার বেতন। রাখালি করার সময় ফেটে বুক লাগলে একটা ছাগলের দুধ দোয়াইয়া পান করি, এটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই তোমারে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর বললেন, ঠিক আছে, আমার যদি বিনামূল্যে দুধ না দাও, তাইলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করো, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে আমি এটার দুধ দোহন করে এখনই পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে যে মালিকের যে বেতন দেয় তো দিব, আর আমার কাছে যে ছাগলটা তুমি বিক্রি করবে, এটার পয়সা তো বেতনের অতিরিক্ত পাইলা তুমি, এটা তোমার উপকার। রাখাল ছেলে খলিফা উমরে জিজ্ঞাসা করে, তোমার কাছে একটা ছাগল বেচা যদি পয়সাটা আমি মাইরা খাই, মালিকে গণ্যা যখন দেখবো ছাগল একটা কম, তখন তো আমারে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিক রেখে জব দিব। খলিফা উমরে কইলেন, মালিক রে কইও ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা, মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপছে, খেপে হয়, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা।
আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। শতকরা 100 ভাগ আমারে বিশ্বাস করে। আমি যদি কই ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, কোনো অভিযুক্ত করবে না, কোনো বিচারও চাইবে না, বিশ্বাস করে নেবে 100 ভাগই। কিন্তু তুই আমারে বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলে, তখন কি জবাব দেব? বলেন, মালিকের ছাগল একটা বেচ্চা পয়সা মাইরা খাওয়ার মতো অপকর্ম থেকে, একটা গুনার কাছ থেকে রাখাল ছেলে ফিরল, বাঁচল কোন জিনিসের ভয়ে? এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল কইরা যারা যাইব দুনিয়ার থেকে, তারা নেক আমলেরও পুরস্কার পাইয়া যাইব কিয়ামতের দিন। গুনাহ কইরা যারা দুনিয়ার থেকে যাইব, তারা গুনার শাস্তিও পাইয়া যাইব কিয়ামতের দিন। এই ইয়াকিন বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে, আল্লাহ ওই রাখাল ছেলের মতো আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, এরা দুনিয়ার জীবনে কোনো অপকর্ম করার সাহস রাখে না। তাহলে 5 দিন ব্যাপী যত উলামায়ে কেরামের মুখ থেকে যত তাফসীর আপনারা শুনলেন, আমল করার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়। সমস্ত তাফসীর আমল করার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয়। সমস্ত তাফসীর আমল করার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয়। আমরা যেন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত রাখতে পারি, যেন এই ভয়ে আমরা সকল প্রকার অপকর্ম থেকে দুনিয়ার জীবনে বিরত থাকতে পারি। এর মাধ্যমে আল্লাহ আমাদের তাফসীরুল কুরআন সফল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।